মালনীচড়া চা বাগান হল বাংলাদেশের সিলেট জেলায় অবস্থিত একটি চা বাগান। এটি উপমহাদেশের সবচেয়ে প্রাচীন চা বাগান। মালনীচড়া চা বাগান বাংলাদেশের তথা উপমহাদেশের বৃহত্তম এবং সর্বপ্রথম প্রতিষ্ঠিত চা বাগান। 1854 সালে লর্ড হাডসন 1500 একর জায়গার উপর এটি প্রতিষ্ঠিত করে। এই চা বাগানটি সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বল্প দূরত্বে অবস্থিত। মালনীচড়া চা বাগানে মূলত গ্রিন টি, ব্ল্যাক টি এবং অন্যান্য বিচিত্রের চা উৎপাদন হয়। প্রাকৃতিক সৌন্দর্য ও পাহাড়ের সবুজ আচ্ছাদিত ঢেউ খেলানো ভূমির কারণে এটি পর্যটকদের জন্য আকর্ষণীয় একটি স্থান। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শুভ সকাল সিলেট। চলে আসলাম আজকে সিলেটে, আর আমি আছি বর্তমানে আম্বরখানা। আজকের ব্লগটা হচ্ছে সিলেটের মালনীচড়া চা বাগান নিয়ে। আমি আম্বরখানা থেকে রিকশায় করে, আপনারা দেখতে পাচ্ছেন আমি রিকশায় করে মালনীচড়া চা বাগানে যাচ্ছি। আপনারা চাইলে সিলেটের এই আম্বরখানা থেকে রিকশায় করে অথবা বাসে করে মূলত আপনারা মালনীচড়া চা বাগানে খুব অল্প সময়ের মধ্যে যেতে পারবেন। আমি রিকশার মাধ্যমে যাচ্ছি, মানে আমার কাছে রিকশাটাই সবচেয়ে বেস্ট মনে হলো, তার কারণে আমি রিকশায় চলে যাচ্ছি। আর রিকশার ভাড়াটা হচ্ছে আপনার 50 টাকা ভাড়া। আপনি সিলেটের আম্বরখানা থেকে 50 টাকা করে ভাড়া দিয়ে আপনি মালনীচড়া চা বাগানে যেতে পারবেন। আপনারা প্রত্যেকে জানেন যে সিলেটের চা বাগান সম্পর্কে চার শব্দটা যখনই উচ্চারণ হয় তখনই সিলেটের কথা মনে পড়ে। তাই আমি আজকে চলে আসলাম সিলেটের সেই ঐতিহ্যবাহী চা বাগান দেখার জন্য, মালনীচড়া চা বাগান। তো আমি এখন অটোতে আছি, এই যে দেখতে পাচ্ছেন আমার এক মা আমাকে নিয়ে যাচ্ছে সিলেটের সেই মালনীচড়া চা বাগানে। তো আপনারা উপভোগ করতে থাকুন সিলেটের সেই মালনীচড়া চা বাগান। আমরা ধীরে ধীরে চলে যাচ্ছি মালনীচড়া চা বাগানে। আমাদের বেশিক্ষণ সময় লাগবে না। কয় মিনিট সময় লাগতে পারে? আরও 5 মিনিট। আচ্ছা, টোটালি আম্বরখানা থেকে আপনি যখন রিকশায় নেবেন আপনার 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগবে। আমাদের আর 5 মিনিটের মতো সময় লাগবে মালনীচড়া চা বাগানে চলে যেতে। এই রাস্তা দিয়ে আপনি বেশ কয়েকটা জায়গাতে যেতে পারবেন, বিশেষ করে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। আমার সামনে দেখতে পাচ্ছেন এই যে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছেন, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। আপনি মূলত এই রাস্তা দিয়ে কিন্তু ক্রিকেট স্টেডিয়ামে যেতে পারবেন। আমরা ধীরে ধীরে সিলেট স্টেডিয়ামের একদম গেট প্রান্তে চলে আসছি। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিলেটের স্টেডিয়াম, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে খেলোয়াড়দের অনেক পিকচার লাগানো আছে, ক্রিকেট কার্ডের কাউন্টার। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিলেটের স্টেডিয়াম। আর একটু সামনে গেলেই আপনাদেরকে আমি দেখাতে পারবো সিলেটের মালনীচড়া চা বাগান। তারই পাশে দেখতে পারবেন বিমানবন্দর। মানে আপনি ঢাকা থেকে বা দেশের বাইরে থেকে যে বিমানবন্দর, সিলেটের যে বিমানবন্দর, মূলত এই বিমানবন্দর আপনাদেরকে আমি নিয়ে যেতে পারবো। তাছাড়া এখান দিয়ে আপনি সিলেটের যে সাদা পাথর, যেটা আমরা খুব ভালোভাবে চিনি বা জানি, সিলেটের সাদা পাথরে যেতে পারবেন খুব সুন্দরভাবে। আমরা ধীরে ধীরে কিন্তু মালনীচড়া চা বাগানের ভিতরে চলে যাচ্ছি। আরেকটু সামনে এগেলেই আমরা মালনীচড়ার মূল পয়েন্টে চলে যাব। ততক্ষণ দেখতে থাকুন। আমরা চা বাগানের অনেকটা কাছাকাছি চলে আসছি। আমার চারপাশে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন চা বাগান, ঠিক আছে। এটা হচ্ছে সিলেটের সেই মালনীচড়া চা বাগান। আমরা আরেকটু ভিতরে চলে যাব, কারণ ওইখানে গেলে আমরা একদম মূলত মেইন পয়েন্ট থেকে আপনাদেরকে দেখাতে পারবো, ঘুরে ফিরে দেখাতে পারবো যে সিলেটের যে ঐতিহ্যবাহী সেই মালনীচড়া চা বাগানটা। আমরা মূলত চলে আসছি মালনীচড়া চা বাগান ফিস্ট। ওই যে দেখতে পাচ্ছেন সাইনবোর্ড লেখা আছে মালনীচড়া চা বাগানের। আমরা এখানে নামবো। এই মালনীচড়া চা বাগানের একদম একটা গেটে, মানে ভিতরে কিন্তু চা বাগানের খুব সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য। মানে মূলত মালনীচড়া চা বাগানের মূল যে ফটক, মানে যেখান থেকে আমরা চা বাগান উপভোগ করতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে গেট। এখানে এই যে দেখতে পাচ্ছেন মালনীচড়া চা বাগান। আর জরুরি নোটিশ, কর্তৃপক্ষ অনুমতি ছাড়া বাগানের ভিতরে প্রবেশ করা সম্পূর্ণ নিষেধ। মানে আপনাকে অনুমতি নিয়ে মূলত এখানে প্রবেশ করতে হবে। আর চারপাশে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন চা বাগান, মানে আর এই পাশে দেখতে পাচ্ছেন রাস্তা, মানে মেইন রুট। এই পাশ দিয়ে রাস্তা খুব সুন্দরভাবে সিলেটের ভিতরে প্রবেশ করতেছে। আর এখানে সাইনবোর্ডও লেখা আছে আপনার, মানে ভিতরে প্রবেশ করার জন্য। এখানে বেশ কয়েকজন
লোক বসে আছে, একজন গার্ডও আছে। আমি তাদের সাথে গিয়ে এখন কথা বলবো। ভাই, এখানে কি ভিতরে প্রবেশ করার জন্য কোনো অনুমতি বা বলতে পারবো ভাই? হচ্ছে কি, চা বাগান যারা ঘুরতে আসে মূলত, আচ্ছা, এদের সাথে আমরা একজন গাইড দিই। গাইড দেন? জি, গাইড দেওয়ার কারণটা হচ্ছে, মনে করেন ভিতরে রাবার বাগান, চায়ের বাগান, শুটিং স্পট, চায়ের দোকান টাকান আছে, ওইগুলো ঘুরাই দেখে আমাদের গাইডে। তো 4 থেকে 5 মিনিট লাগে একটা স্পটে যাইতে, এরপর আপনারা আধা ঘন্টা না হয় ঘন্টা ঘুরেন। এখান থেকে চাইলে আপনি গার্ড নিয়ে যেতে পারেন অথবা গার্ড ছাড়াও যেতে পারবেন, কিন্তু দুটোটার মধ্যেই কিন্তু আপনাকে টাকা দিতে হবে, কম বেশ টাকা দিতে হবে। আর এই যে মেন রোডটা দেখতে পাচ্ছেন, মানে আমি যে গেটটা আপনাদেরকে দেখালাম, মূলত এই গেট দিয়ে কিন্তু আপনি সোজা স্ট্রেটভাবে কিন্তু যেতে পারবেন না, কারণ এটা ওনাদের একটা পার্সোনালি ভাষা আছে, সেক্ষেত্রে আপনাদেরকে এদিক দিয়ে ব্যবহার করতে দেবে না। আপনারা ব্যবহার করতে পারবেন এই পাশ দিয়ে। যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি, যে ওই পাশ দিয়ে একটা মানে খালপাট দেখতে পাচ্ছেন, এই দিক দিয়ে আবার সোজা যে রাস্তাটা গেছে, ওই রাস্তা দিয়ে কিন্তু একদম চা বাগানের একদম উপরে যাবেন। ওইখান থেকে আপনার মূল যে জায়গাগুলো ঘুরে ফিরে দেখার জন্য প্রাকৃতিক দৃশ্য এবং চা বাগানের যে দৃশ্যটা আছে সেটা আপনারা দেখতে পারবেন। এই হচ্ছে মালিচরা চা বাগানের যে একটি সাইনবোর্ড। আর আমরা এই দিক দিয়ে যাব মূলত। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি হাইওয়ে ব্রিজ, আর মিটি মিটি পানি যাচ্ছে এই রাস্তা দিয়ে। আমি আপনাদেরকে এখন এই চা বাগানের ভিতরে প্রবেশ করাবো। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি রাস্তা, মানে ওনারা এখানে আবার তারের বেড়া দিয়ে রাখছে, মানে যেটা কিনা একটা সময় মানুষ প্রচুর ইউজ করতো। এটা দিয়ে মূলত আমরা এই আঁকাবাঁকা রাস্তা দিয়ে কিন্তু ভিতরে প্রবেশ করব। আমি এখন চা বাগানের ভিতরে চলে আসছি, আর ওনাদেরকে আমি কত টাকা দিলাম বা কি কি আলোচনা হলো সেটা আমি আপনাদেরকে এখন শেয়ার করব। আমি মূলত এই বিষয়টা জানতাম না যে এখানে প্রবেশ করলে টাকা দিতে হবে। তো আসার পরে ওনারা বলতেছে যে এখানে প্রবেশ করলে আপনাকে অবশ্যই টাকা দিতে হবে, আর অনুমতি ছাড়া কিন্তু এখানে প্রবেশ করা সম্পূর্ণভাবে নিষেধ। তো যাই হোক, অনুমতি নিয়ে ওনারা বললো যে আপনি যদি ভিতরে প্রবেশ করেন তাহলে আপনার সাথে 2-3 জন গার্ড থাকবে, সম্পূর্ণটা ঘুরে ফিরে দেখাবে। সেক্ষেত্রে আপনাকে 220 টাকা দিতে হবে। আর আপনি যদি একা ঘুরতে চান, মানে কোনো গার্ড থাকবে না সাথে, সেক্ষেত্রে আপনাকে 120 টাকা দিতে হবে। তো আমি বললাম যে আসলে এই চা বাগান দেখবো, সেক্ষেত্রে টাকা দিতে হবে। যাই হোক, আমি বিষয়টা ততটা ক্লিয়ার ছিলাম না, তো এখন ক্লিয়ার হলাম এবং আপনাদের কাছে শেয়ার করলাম। আমি মূলত 100 টাকা দিছি, ঠিক আছে? 120 টাকা দেওয়ার কথা ছিল, আমি 100 টাকা দিলাম যে 100 টাকা নেন। তো 100 টাকা নিয়ে নিল, আর আমি এখন চা বাগানের ভিতরে প্রবেশ করছি এবং আমি আপনাদেরকে সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করব। এত সুন্দর লাগতেছে বা এত ভালো লাগতেছে, আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। এই মালিচরা চা বাগানটা আমি আপনাদেরকে আজকে সম্পূর্ণটা এক্সপ্লোর করে দেখাবো। 1650 সালে চীনে প্রথম চা উৎপাদন শুরু হয়। ব্রিটিশ বুদ্ধিদের প্রতিদিনকার জীবনের 7টি কাজের একটি ছিল চা পান। তার প্রায় 200 বছর পরে 1854 সালে ভারতীয় উপমহাদেশের সিলেটে প্রথম চা উৎপাদন শুরু হয়। চায়ে অভ্যস্ত হয়ে পড়ে ব্রিটিশ আর বাংলাদেশিরা। সিলেটের মালিচরা চা বাগান থেকেই উপমহাদেশের চা চাষের গোড়াপত্তন। এরপর 1.5 শতাব্দী মালিচরা বহু ইংরেজ, পাকিস্তান ও বাংলাদেশি ব্যবস্থাপকের হাত ঘুরে 1988 সাল থেকে এখনও ব্যক্তিগত মালিকানায় রয়েছে। শ্রীমঙ্গলকে চার দেশ বলা হলেও সিলেটের এই চা বাগান থেকেই চা চাষের গোড়াপত্তন। সাবেক মার্কিন রাষ্ট্রদূত কেট মার্স প্লেন থেকে নেমে বাগানের রাস্তা দিয়ে যাওয়ার পথে বলেছিলেন, পৃথিবী এত সুন্দর যে মালিচরা চা বাগান না দেখলে তা বোঝা যাবে না। আমি হাঁটতে হাঁটতে অনেকটা ভিতরে প্রবেশ করলাম মালিচরা চা বাগানের। মানে আমার কাছে অনেকটা ভালো লাগতেছে। সবচেয়ে আরেকটা বিষয় যে দেখতে পাচ্ছেন, ওইখানে কিন্তু একদম মানে নিচু একটা জায়গা, সবুজ ধান ক্ষেত। এই যে দেখতে পাচ্ছেন মাঝখানে কিন্তু একদম নিচু জায়গা, মানে ধান ক্ষেত। আবার ওই পাশে দেখা যাচ্ছে আপনার বাড়িঘর দেখা যাচ্ছে, আর একদম মেঘলা আকাশ। মানে মেঘলা আকাশ আমার কাছে অনেকটা ভালো লাগতেছে ওয়েদারটা। মানে আমি এই যে দেখতে পাচ্ছেন ওই পাশেও কিন্তু চা বাগান, মানে উঁচু উঁচু টিলা আছে, আপনার চা বাগান আছে, ধান ক্ষেত আছে।
সবুজ একদম প্রাকৃতিক দৃশ্য। আমি এখন এই আঁকাবাঁকা রাস্তা দিয়ে মূলত সামনের দিকে আরো এগিয়ে যাব। ওয়াও, অসাধারণ জায়গা। দেখেন এই যে দেখতে পাচ্ছেন, ওই ভিউটা দেখলে ভাই একদম মনটা ভরে যায়। দেখেন দূর থেকে কিন্তু অনেক সুন্দর লাগে, মানে আপনি সম্পূর্ণটা জায়গা কিন্তু দূর থেকে উপভোগ করতে পারতেছেন, আপনার চোখে ভাসতেছে। মানে দেখেন এত সুন্দর ভাই, দেখেন চারপাশটা দেখেন এত চমৎকার লাগতেছে, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা যদি মালিচরা চা বাগানে না আসেন আপনারা কিন্তু বুঝতে পারবেন না যে এই মালিচরা চা বাগানটা যে কত সুন্দর। রাস্তাটা অত্যন্ত চমৎকার, একদম আঁকাবাঁকা রাস্তা, বাঁশের। এই যে দেখতে পাচ্ছেন এই পাশ দিয়ে বাঁশ দিয়ে রাখছে, আবার ওই পাশেও আছে, মানে চিপা একদম রাস্তা, মানে একজন মানুষ হেঁটে হেঁটে ভিতরে দিয়ে যেতে পারবে। আমি আপনাদেরকে সামনে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমি মূলত এতক্ষণ ওই পাশে ছিলাম, ওই পাশ দিয়ে কিন্তু ওই চা বাগানের ভিতর দিয়ে 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 এদিক দিয়ে হয়ে তারপর এখান দিয়ে আসছি। কিন্তু আমি আপনাদেরকে যেটা দেখাতে পাচ্ছি, এখানে কিন্তু একদম চারপাশে চা বাগান, ধান ক্ষেত, সবুজ প্রাকৃতিক দৃশ্যের মাঝখানে কিন্তু এখানে একটা টিনের ঘর রয়েছে। মানে আমার কাছে মনে হচ্ছে মানুষ বসবাস করে, বাট এখন সম্ভবত নেই। এই যে দেখতে পাচ্ছেন এটা একটা বাড়ি, ঠিক আছে, মানে টিনের ঘর। আবার ওই পাশে দেখেন চা বাগান, ওই পাশে সম্পূর্ণটা কিন্তু চা বাগানে ঘেরা, আর এখানে একটা বাড়ি, মানে লোকজন নেই বললেই চলে। সিলেটের চায়ের রং, স্বাদ ও সুবাস অতুলনীয়। বর্তমানে বেসরকারি তত্ত্বাবধানে চা বাগান পরিচালিত হয়ে আসছে। চা বাগানের আশেপাশে বর্তমানে এখানে কমলা ও রাবারের চাষ করা হয়। অনেকক্ষণ হেঁটে হেঁটে চলে আসলাম এই শুটিং স্পট। এটাকে মূলত শুটিং স্পট বলে, মানে এখানে শুটিং করা হয়। মানে দেখেন ওয়াও, অসাধারণ। দেখেন চারপাশে বিশাল জায়গা নিয়ে কিন্তু আছে এই মালিচরা চা বাগান, ওই পাশেও আছে। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে একটা চায়ের দোকান আছে। আপনারা চাইলে কিন্তু এখান থেকে চাও খেয়ে যেতে পারেন, কারণ এখানে ওনারা একদম পিওর আকারে যে মালিচরা চা বাগানের যে চা পাতা, ওই চা পাতা দিয়েই মূলত ওনারা চা বানায়। দেখেন এই পাশে আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব। আমি আপনাদেরকে এখন দেখাবো, এই যে দেখতে পাচ্ছেন এটাও কি চা পাতা, গ্রিন টি। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে মূলত গ্রিন টি। এই যে দেখতে পাচ্ছেন এটা গ্রিন টি। আবার এই পাশে দেখতে পাচ্ছেন চা পাতা প্যাকেট করা আছে। এখানে কতটুকু হাফ কিলো আছে, কত টাকা? 225 টাকা হাফ কিলো, একদম পিওর। মানে মালিচরা চা বাগানের সিলেটের যে ঐতিহ্যবাহী, আপনার প্রত্যেকে জানেন যে চা বাগানের জন্য সিলেট বিখ্যাত। এই সে বিখ্যাত চা, মানে এটা দিয়ে আপনি যখন চা খাবেন তখন কিন্তু আপনার কাছে অন্যরকম লাগবে। মানে ফ্লেভারটা কিন্তু একদম পিওর একটা ফ্লেভার পাবেন আপনি। আর এই যে এখানে পানির বোতল আছে আপনার, এই যে এখানে প্যাকেট আকারেও আছে, আপনি চাইলে কিন্তু এখান থেকে নিতেও পারেন। আর এই যে দোকান দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এখানে আমি এখন বসে একটা চা খাবো, দেখি আসলে ফ্লেভারটা কিরকম। আমার জন্য একটা চা বানাচ্ছে মালিচরা চা বাগানের সেই ঐতিহ্যবাহী চার। আমি এখন চা খাবো। প্রথমে দিছে চিনি, তারপর এখানে কি এই চা পাতা মিক্সড করা আছে না, মানে আপনারা আগে থেকে রেডি করে রাখছেন, লিগার টিগার দেওয়া। আচ্ছা আচ্ছা, আঙ্কেল আপনি, আপনার বাড়ি কি এখানেই? এখানে না, স্যার বলবেন না, আমি তো আপনার ছেলের মতোই, তাই না? আচ্ছা, আপনি আপনার বাড়ি এখানে না? আচ্ছা, আপনার মানে মূলত আপনার কি করা হয়? মূলত আমি তো বাবুর্চি ছিলাম। আচ্ছা, 40 বছর বাবুর্চি ছিলাম, পুলিশের বাবুর্চি। পুলিশের বাবুর্চি করছেন? নবীনগরের ওই জাহাঙ্গীর আলম সাগর, হাবিবুর রহমান শাহ আলম। আচ্ছা আচ্ছা, এখন কি করা হয়? চোখে ঘুম থেকে হাড্ডি গুড্ডি অ্যাক্সিডেন্টে ভাঙি গেছে। আচ্ছা আচ্ছা, এখন আপাতত কিছু করা হয় না, রিটায়ার্ড? কিছু না, আমার কাছে নেয় না, আমার শক্তি নেই করে চৌকিদারি চাকরি নেয় না। মানে বয়স হয়ে গেলে মানুষ যেরকম করে আর কি, মানে চাকরি বলেন বা যে কোনো ক্ষেত্রে বলেন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আপনাদের এখানকার যে চা দিল আমারে, আমি একটু চাটা খাওয়া দেখি কেমন লাগে।
রং চা মানে খেলাম, আমার কাছ থেকে 5 টাকা রাখছে, মানে অনেক ভালো লাগলো এই রং চাটা। ঠিক আছে, ধন্যবাদ। চাটা কিন্তু অনেক ভালো লাগছে। ঠিক, চা খেলাম মালনীচড়া চা বাগানের চা, যেন মুখে এখনো পর্যন্ত লেগে আছে। আর আমি এখন আরেকটু সামনের দিকে এগিয়ে যাব, দেখি ওইখানে কি আছে। আর দেখেন রাস্তাটা কিন্তু অত্যন্ত চমৎকার, মানে বাঁশ দিয়ে চারপাশ দিয়ে ঘের করা। এখানে বেশ কয়েকটা বাড়িঘর আছে, তারা কিন্তু অত্যন্ত মানে তাদের সাথে বেশ কয়েকজনের সাথে কথা বললাম, আমার কাছে অনেকটা ভালো লাগছে। দেশের বিভিন্ন জায়গা থেকে মূলত এই মালনীচড়া চা বাগানে ঘুরতে আসে। আপনারা কোথায় থেকে আসছেন? ঢাকা থেকে। ঢাকা থেকে আসছেন? আচ্ছা আচ্ছা, কখন আসলেন? কালকে রাত্রে আসছি, আচ্ছা ওই একটা রিসোর্টে থাকছিলাম। আচ্ছা, তো কেমন লাগলো এই মালনীচড়া চা বাগানটা? ওনারা ঘুরতে আসছিলেন এই মালনীচড়া চা বাগানে। আমি এখন আরেকটু সামনের দিকে যাব। রিসোর্টটা কোন দিকে? ওই পাশে না? ওই পাশে একটা রিসোর্ট আছে, আমি ওই রিসোর্টে যাব। এই পাশে আবার আরেকটা চার দোকানও আছে দেখা যাচ্ছে। এখানে খুব সুন্দরভাবে সাজানো গুছানো, এখানে বসে আপনি চা খেতে পারবেন। মানে চমৎকার একটি জায়গার মধ্যে এই স্টলটি। এই যে দেখতে পাচ্ছেন, এই পাশে আবার বসার মতো পর্যাপ্ত জায়গা আছে। এখানে ময়লা রাখার জন্য ঝুড়ি দেওয়া আছে। এখানে চার দেখেন বিস্কিট, বা বিশেষ করে সিলেটের যে মালনীচড়া চা বাগানের চার প্যাকেট, এগুলো কত করে প্যাকেট? এগুলা 200 টাকা না? একদম খাঁটি, মানে ওইখান থেকে ওটা নিয়ে আসা। এটা কি? এটাও কি গ্রিন টি? আচ্ছা আচ্ছা, গ্রিন টি। এগুলো প্যাকেট বা 500 টাকা। 500 টাকা না? আচ্ছা, মানে আপনাদের বেচাকেনা কেমন হয় এখানে? মানে ভালোই। ভালোই না? আর এটার ভিতরে যারা মানে বসবাস করে, বেশ কয়েকটা বাড়িঘর দেখতে পেলাম, মানে সবাই কি সব বাগানে মানে মুসলমান কেউ নাই? সব আছে, হিন্দু মুসলমান সবই আছে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকে। আমি একটু ঘুরতে আসছি দেখার জন্য। তো এইটা হচ্ছে গেট। এখন এতক্ষণ এই স্টলটা ঘুরে দেখলাম। আর ওই পাশে দেখতে পাচ্ছেন মহিলা চা পাতা উঠাচ্ছে, মানে যারা মূলত চা পাতা উঠায়। আর এই পাশে নাকি একটা রিসোর্ট আছে, আমি সেই রিসোর্টে যাব। এখানেও আবার একটা স্টল আছে, মানে পাশাপাশি দুটি স্টল। এখানে সম্ভবত এই দিদি এই স্টলটি দিয়েছে। যে চমৎকার, মানে বসার জন্য খুব সুন্দর জায়গা। ভালো আছেন? বসার জন্য খুব সুন্দর জায়গা এখানে। আপনারা চা পাতা বিক্রি করেন না? মানে মূলত এখানে যারা আছে সবাই চা পাতা বিক্রি করে, চা পাতা বা বিক্রি করতেই হবে। আচ্ছা আচ্ছা, মানে দেখেন একদম পিওর। কারণ আপনি দেখা গেছে সিলেটের ভিতরে বিভিন্ন জায়গা থেকে কিন্তু পিওর চা পাতা কিন্তু বিক্রি করে না। অনেকে আছে আপনার ভুয়া যে চা পাতা অথবা অন্যান্য জিনিস মিশ্রিত করে কিন্তু প্যাকেট করে এখানে কি কি আছে দিকে একটু ঘুরে। চা বিস্কুট, ঠান্ডা ঠান্ডা সবই আছে। আপনারা যদি ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে যান তাহলে কিন্তু এখানে এসে চা খেতে পারবেন, ঠান্ডা খেতে পারবেন। আর দেখেন প্লেসটা কিন্তু অসাধারণ, একদম নিরিবিলি একটি জায়গার মধ্যে। আর বেশিরভাগ পর্যটকরা কখন আসে? আচ্ছা আচ্ছা, শুক্র শনি 2 দিন, আর বিকেলে একটু আসে ঘুরতে। ঠিক আছে দিদি, ভালো থাকেন। এই যে দেখতে পাচ্ছেন একটি বিড়াল খুব সুন্দরভাবে তার রিল্যাক্স মোডে আছে। কি অবস্থা? এই যে দেখতে পাচ্ছেন, এটারে নাকি শপি বলে। মানে আমি এখানে আসছিলাম, চা বাগানটা ঘুরে ঘুরে দেখতেছি, এখানে বেশ কয়েকজন চা পাতা উঠাচ্ছে। আর ওনারা মূলত এই জিনিসটা ব্যবহার করে মাথা দিয়ে, অনেক প্রচন্ড যখন রোদ আসে তখন কিন্তু এই জিনিসটা ব্যবহার করে। আর এটারে নাকি শপি বলে। মানে জিজ্ঞাসা করলাম এটার নাম কি, তো এটারে বলে শপি বলে। আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশাল জায়গা নিয়ে চা বাগান, এখানে মানুষ চা পাতা উঠাচ্ছে। আর আমার এই মাথার মধ্যে এটা হচ্ছে শপি, মানে অনেক দিন পর মূলত এই জিনিসটা ব্যবহার করলাম। দিদি এটা রেখে গেলাম। আর এই হচ্ছে আমার মাথার ক্যাপ, আর ওইটা ছিল শপি। মানে আমি সম্পূর্ণটা যতই ঘুরছি বা দেখছি আমার কাছে অনেক অনেক ভালো লাগতেছে। একদম আঁকা বাঁকা রাস্তা, মানে চারপাশে চা বাগান, এর মাঝখান দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। এই বাগানের পাশেই বিশ্বের অন্যতম সুন্দর স্টেডিয়াম, যেখানে 2014 সালে T20 খেলা অনুষ্ঠিত হয়। মালনীচড়া চা বাগান ছাড়াও সিলেটে লাখাতুরা চা বাগান, আলীবাহার চা বাগান ইত্যাদি অনেক বাগান রয়েছে। চা বাগানের বুকে ভেদ করে চলে গেছে দৃষ্টিনন্দন সড়ক। আকাশপথে যারা সিলেটে আসেন
তাদের প্রথমে স্বাগত জানানো হয় এই চা বাগান। এখানে মূলত চা পাতা রাখা আছে, ওনারা চা পাতা তুলে তুলে উঠিয়ে কিন্তু এগুলাতেই রাখে। এই যে দেখতে পাচ্ছেন ওনারা চা পাতা উঠিয়ে এখানে রাখছে, খুব সুন্দর। মানে এই চা পাতাগুলোই কিন্তু আমরা মূলত এগুলো দিয়ে কিন্তু চা খাই। দেখতে পাচ্ছেন খুব বড় আকারের, কারণ এটাই কিন্তু ওনারা মাথায় লাগিয়ে তারপর হাঁটতে থাকে, যেগুলো আমরা বিভিন্ন পিকচারে এবং ইউটিউবে ভিডিওতে দেখতে পাই। চা পাতা এখানে উঠানো হয়। আজকের ওয়েদারটা কিন্তু মোটামুটি ভালো, ঠান্ডা ঠান্ডা, যার কারণে হয়তো এগুলো ব্যবহার করছে। এখানে ওনাদের খাবার রাখা আছে। আপনারা কি খাবার টাবার একবারে নিয়ে আসেন? আচ্ছা আচ্ছা, তো আজকে নিয়ে আসেন নাই? আচ্ছা, আজকের কি খাবার? কি রুটি? মানে আপনারা দুপুরের খাবার কি রুটি না সকালের এটা? আচ্ছা আচ্ছা, আপনারা অনেক দূর থেকে আসছেন নাকি? এখানে খাবার রাখা আছে আর এখানে আছে চা পাতা। অনেক ভালো লাগতেছে, দেখেন চারপাশে শুধু চা বাগান, তারই মধ্যে আমি একা একা হাঁটতেছি। আশেপাশে কিন্তু লোকজন আছে যারা কিনা কন্টিনিউ চা পাতা উঠায় এবং এখানে কাজ করে মূলত। আচ্ছা, এখানে যারা কাজ করে তাদের কি মানে প্রতিদিনের কাজের বাজেট কত? 170 টাকা। এটা কিন্তু হয় না। এখানে যারা চা পাতা উঠায় মানে তাদেরকে 8 ঘন্টা ডিউটি করতে হয়, আর 8 ঘন্টা ডিউটি করে মানে তাদের যে মজুরি, তাদের মজুরি হচ্ছে 170 টাকা। এটা ভাই একদম মেনে নেওয়ার মতো না। মানে অনলি 170 টাকা সারাদিন, মানে 8 ঘন্টা ডিউটি করার পর 170 টাকা হলে মাস শেষে কত টাকা হয় সেটা আপনারা বুঝতে পারেন। একটা মানে এত পরিশ্রম বা এত কষ্টের বিনিময়ে যদি 170 টাকা পাওয়া যায়, মানে চা পাতা উঠানো আবার এটা বয়ে মানে নিয়ে যাওয়া, সম্পূর্ণটা ক্ষেত্রে কিন্তু অনেক কষ্টদায়ক। মানে 170 টাকা আসলে এটা কিন্তু একদম মেনে নেওয়ার মতো না। 170 টাকার ঊর্ধ্বেও কিন্তু এটা করা উচিত, আমি যেটা মনে করি। আর এই পাশটা দেখতে পাচ্ছেন, ওই যে ওই পাশে একদম মানে সম্পূর্ণটা চা বাগানে ঘেরা আর কি। আমি এখন আরেকটু উপরে উঠবো। উপরে অনেকটা উঁচু জায়গা আছে, ওইখান থেকে আপনাদেরকে নিচের যে অংশটা দেখাতে পারবো। অনেক টিলা ভাই, আপনি যদি মালিচারা চা বাগানে আসেন, অনেক উঁচু উঁচু টিলা আছে। আর টিলা ছাড়া কিন্তু চা বাগান সৌন্দর্যই বৃথা, মানে সুন্দর লাগে না। আপনার যত উপরে উঠবেন ততই কিন্তু আপনি উপর থেকে মালিচারা চা বাগানের প্লেসটা দেখতে পারবেন। এই যে দেখতে পান, অসাধারণ। ওই যে ওইখানে চা পাতা উঠাচ্ছে, দেখেন এত সুন্দর, এত নিরিবিলি একটি পরিবেশের মধ্যে। ওই পাশে দেখেন উঁচু টিলা, আবার এই পাশেও দেখতে পাচ্ছেন অনেক লোকজন চা পাতা উঠাচ্ছে। মালিচরা চা বাগানটি সিলেট জেলায় অবস্থিত। এটি এশিয়া মহাদেশের সবচেয়ে প্রাচীনতম একটি চা বাগান, অনেক পুরাতন একটি চা বাগান। আপনার প্রত্যেকে জানেন এই চা বাগানটা কিন্তু বিশাল জায়গা নিয়ে এই সিলেটের চা বাগান। আমি অনেকক্ষণ যাবৎ হাঁটতেছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সিলেটের এই মালিচরা চা বাগান। তো ওইখানে বেশ কয়েকজন আমাকে পরামর্শ দিতেছে যারা এখানে চার পাতা উঠায়। ওনারা বলতেছে আরেকটু সামনে যান, লাভার বাগান আছে, মানে চায়ের বাগানেরই একটা অংশ, এখানেও চায়ের বাগান দেখা যায়, মানে ওইটার নাম হচ্ছে লাভার বাগান। তো আমি এখন ওই লাভার বাগানে যাচ্ছি, কিন্তু আমাকে অনেক উপরে টিলায় উঠতে হবে। আচ্ছা, বাগানটা দেখে ওই দিক দিয়ে উঠতে হবে সোজা? ভাই, সিলেটের চা বাগান দেখতে হলে আপনাকে টিলা পাহাড় অভ্যস্ত থাকতে হবে, আমি যেটা মনে করি। এই যে দেখতে পাচ্ছেন অনেক উপরে উঠতে হবে আমাকে, ওই যে উপরে উঠতে হবে, ঠিক আছে? কারণ আপনি আসছেন চা বাগান দেখার জন্য, কষ্ট করবেন না এটা কিন্তু হয় না ভাই, আপনাকে কষ্ট করতেই হবে। আমি এই দেখেন উপরে উঠে উঠে মূলত চা বাগানটা দেখানোর জন্য মূলত আপনাদেরকে চেষ্টা করব। অনেক উপরে উঠলাম, হে চলে আসছি, দেখেন একদম
চা বাগানের একদম উপর চলে আসছি, মানে উপরের একটা টিলাতে চলে আসছি। আমি এখান থেকে নিচের অংশের দিকে তাকাচ্ছি, মানে আমার কাছে মনে হচ্ছে আমি পৃথিবীর সবচেয়ে উপরে আছি। আর এই মালিচরা চা বাগানের একদম মানে উঁচু একটা টিলার মধ্যে আছি। ওই যে দেখতে পাচ্ছেন মানুষ চা বাগানের চা পাতা উঠাচ্ছে, মানে এত নিচু জায়গা থেকে আমি কত ফিট উপরে আসছি, মানে সেটা আমি এখন বলতে পারবো না ভাই। আমার কাছে এত ভালো লাগতেছে। দেখেন আমি আপনাদেরকে কি বলবো, চারপাশে শুধু চা বাগান আর চা বাগান, তার মধ্যে আমি অনলি একা এখানে। আমি এখন আরো উপরে উঠবো, মানে এই যে দেখতে পাচ্ছেন চা বাগান, মানে এত উপরে আছি আমি বর্তমানে। ওই যে দেখতে পাচ্ছেন, এখন আমি এদিক দিয়ে উপরে একদম আঁকা বাঁকা রাস্তা, এই পাশ দিয়ে মূলত আমি এখন উঠবো। আমি এই পাশ দিয়ে উঠবো, দেখেন মানে এত চিকন চিকন রাস্তা, মানে আমার কাছে মনে হচ্ছে আমি পাহাড় ভেবে উপরে উঠতেছি, এরকম একটা অবস্থা ভাই। দেখেন আমি এখন এই যে এই পাশ দিয়ে উঠছি ভাই, মানে একদম আঁকা বাঁকা রাস্তা এবং অনেক রিক্সে কিন্তু মূলত উঠতে হচ্ছে। আর আপনাকে টিলাবার অভ্যস্ত থাকতে হবে, চা বাগানে আসতে হলে আগে আপনাকে প্র্যাকটিস করে আসতে হবে, ঠিক আছে। দেখেন এই যে দেখতে পাচ্ছেন আমি আরো উপরে চলে আসছি, একদম চা বাগানের, মানে আমার কাছে মনে হচ্ছে এইটাই সবচেয়ে বেস্ট এবং একদম উপরের একটি অংশ চা বাগানের। এখানে আবার কোনো লোকজন নেই, এতক্ষণ কিছু লোকজন ছিল চারপাশে, মানে চা পাতা উঠাচ্ছে বা কাজ করতেছে, বাট এখানে আসার পর একদম উপরে আসছি তো, একদম টিলা, ঠিক আছে, একদম উপরে চলে আসছি। আর এই যে দেখে পান চা বাগান, দেখেন ওইটি হচ্ছে চা বাগান, আর আমি টিলার অনেক উপরে আসছি ভাই, কি বলবো। ওনারা যে কাজ করে, মানে ওনাদের যে খাবার যাই বলেন, মানে মূলত এগুলোতে খাবার রাখা হয়। এটার ভিতরে কি আছে, এই যে খাবার আছে আপনার, ঠিক আছে, এই যে এটা কি যেন বলতে পারি না, মানে প্রত্যেকটা জিনিসে কিন্তু খাবার রাখা আছে, এইখানেও খাবার রাখা আছে, কারণ ওনাদেরকে অনেক পরিশ্রম করতে হয়। এই যে এটাতেও কিন্তু খাবার রাখা আছে। তো এই হচ্ছে ওনাদের খাবারের স্থান, মানে খাবার রাখার জায়গা। একটি কথা আমি আবারও আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, মানে এটার ভিতরে এসে যখন আপনারা ভিডিও করবেন তখন কিন্তু খুব কেয়ারফুলভাবে ভিডিও করতে হবে, কারণ এখানে বেশিরভাগই আপনার মহিলা মানুষ বা যারা এই চা বাগানে চা পাতা ওঠা, এখানে মূলত ভিডিও করতে দেয় না। তো অনেকটা রিস্কের মাধ্যমে এবং সতর্কতামূলকভাবেই কিন্তু আপনাদেরকে ভিডিও করতে হবে, এক্সপ্লোর করতে হবে এবং সম্পূর্ণটা ঘুরে ঘুরে দেখতে হবে, তাছাড়া কিন্তু অনেক বাধার সম্মুখীন হতে হয়। এখানে কিন্তু অনেক পর্যটক আসছে এই মালিচরা চা বাগানটা দেখার জন্য। ভাই আপনার কোথা থেকে আসছেন? আমরা আসছি ঢাকা মিরপুর থেকে। ঢাকা মিরপুর থেকে আসছে ওনারা এই মালিচরা চা বাগানটি উপভোগ করার জন্য। এত পরিমাণ গরম। হ্যালো ভিউয়ার্স, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগছে। আমি অনেক কষ্ট করে ভিডিওটি করলাম, মানে অনেক রিস্ক নিয়ে ভিডিও করলাম এবং এখানে সম্পূর্ণ নিষেধ ভিডিও তৈরি করা, কারণ এখানে মহিলারা চাটা ওঠা, চা পাতা ওঠা। তো সেক্ষেত্রে তারপর আমি অনেকটা চেষ্টা করছি আপনাদেরকে ভিডিও করে দেখানোর জন্য। তো আজকের মতো এই পর্যন্তই, আমি অনেক কষ্ট করে ভিডিও করছি। তো আশা করি আমার এই আজকের মালিচরা চা বাগানের যে ভিডিও স্কিপগুলো আপনাদের কাছে ভালো লাগছে। তো আমি বরাবরই চেষ্টা করি ভালো কিছু আপনাদের সম্মুখে তুলে ধরার এবং
প্রাকৃতিক দৃশ্য, ঐতিহ্যবাহী যে দৃশ্যগুলো সেগুলো তুলে ধরার চেষ্টা করি। তো আজকের মতো এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই। মালিচরা চা বাগান থেকে আমি বলছি ঘোরাঘুরি মন্তাজ।